জলপাইগুড়িতে এক তৃণমূল কংগ্রেসের নেতা নিখোঁজ ছিলেন এবং আজকে তার দেহ উদ্ধার হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। জলপাইগুড়ির মালবাজারের ঘটনা বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে এই ঘটনা সম্পর্কে কি তথ্য জানতে পারছো? দেখো অঙ্কুর, তোমাকে বলে রাখবো যে গত শুক্রবার থেকে মাল মহকুমার যে নিজাম চা বাগান রয়েছে সেই চা বাগানের তৃণমূল কংগ্রেসের যে নেতা রয়েছেন, সেই তৃণমূল কংগ্রেসের নেতা সুনীল রোহারকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং শনিবার গভীর রাতে তার দেহ পাওয়া যায় চা বাগান এলাকার একটি নালার ভেতর থেকে। তো এই ঘটনা ইতিমধ্যে পুলিশের তরফ থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে সেই দেহ উদ্ধারের পর থেকে কিন্তু নিজাম চা বাগানের যারা শ্রমিক তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন এবং তারা মাল থানার সামনে এসে পথ অবরোধ করেন। পরবর্তীতে পুলিশ আধিকারিকদের হস্তক্ষেপে এবং তাদের সঙ্গে কথাবার্তা বলার পর কিন্তু অবরোধ তুলে নেওয়া হয়। তবে চা বাগান এলাকায় কিন্তু ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। সুনীল রোহা চা বাগান এলাকায় নেতৃত্ব দিতেন এবং তৃণমূল কংগ্রেসের একটা বড় মুখ ওই এলাকায়। এই খবর পাওয়ার সাথে সাথে কিন্তু মাল গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রয়েছে সুশীল কুমার প্রসাদ, তিনি ঘটনাস্থলে আসেন। তিনিও বলেন যে একজন এরকম বড় একজন নেতা, চা বাগান এলাকার নেতা, শুধু চা বাগান নয় গোটা মাল মহকুমায় তার একটা প্রভাব ছিল। কাজেই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তির দাবি তোলা হয়। পুলিশের তরফ থেকে ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমে দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে সমস্ত তদন্ত সাপেক্ষ। তবে বলা যেতে পারে এই ঘটনা কিন্তু ব্যাপক উত্তেজনা চলেছে, এখনো টানটান উত্তেজনা রয়েছে। গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সমস্ত পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনায় দুজন গ্রেপ্তার হয়েছে। নিখোঁজ ছিলেন এই তৃণমূল কংগ্রেসের নেতা। আজকে তার মৃতদেহ উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেসের এই নেতার নাম সুনীল লোহার। আজ তার দেহ উদ্ধার হওয়ার পর মালবাজার থানার সামনে পথ অবরোধ করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই ঘটনা এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে মালবাজার থানার পুলিশ।